আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর সরল করো 2 নম্বর অঙ্কগুলো দেখব। এটা অনেকটা 4.1 কেসে সরল করছি, একই রকম। এই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলো প্রথমে একটা অংশকে এ ধরে নিতে হবে এবং অপর একটা অংশকে, যেটার উপরে কিউব থাকে, সহজ উপায় হচ্ছে যেটার উপরে কিউব থাকে সেটাকে যদি আমরা একটা যে কোনো চলক ধরে নিই এবং লাস্টে যেটার উপরে কিউব থাকে সেটাকে যদি আরেকটা চলক ধরে নিই, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। ওকে, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি একটু লিখি যে দেওয়া আছে 3 এর ক নাম্বার, 3 না 2 এর ক, 3x plus y cube plus 3x plus y square, 3x minus y plus 3x plus y, 3x minus y square plus 3x minus y cube। ওকে, যেটা বলেছিলাম যে আমরা এখানে কি করব, প্রথমের এই অংশটুকুকে আমরা কি ধরে নেব, একটা চলক ধরে নেব। যে চলকগুলো এখানে ব্যবহৃত হয়েছে সেগুলো বাদে একটু লিখি, ধরি 3x plus y equal a এবং 3x minus y equal b। যেটার উপরে কিউব ছিল সেইটাকে আমরা a ধরলাম এবং লাস্টে যেটার উপরে কিউব ছিল সেটাকে b ধরলাম। দুটো এক হাতে আলাদা আলাদা চলক ধরছি। আচ্ছা, তাহলে এখন প্রদত্ত রাশিটা কত হবে? প্রদত্ত রাশি যেটা ছিল সেটাতে যদি আমরা এই 3x plus y সমান a ধরি, সেই ক্ষেত্রে এটার কি হবে, a কিউব। এই অংশটুকু a, সেজন্য আমরা a লিখলাম, তারপরে এই যে কিউব, এটা এখানে কিউব, আর চিহ্ন প্লাস লিখে ফেললাম। এই যে 3 এই অংশটুকুর জন্য a, এই যে স্কয়ার, তাই এখানে স্কয়ার। এই অংশটুকু তো b, তাই b লিখলাম। এই যে প্লাস দিলাম। এই যে 3, এই ফর্মুলার যে 3 ছিল সেটা, ফর্মুলা না অঙ্কের মধ্যে যে 3 ছিল সেটা লিখলাম। এই অংশটুকু সমান a, লিখে ফেললাম। এই অংশটুকু b, এই যে b, যে স্কয়ার আছে স্কয়ার, এই যে এখানে কাজটা যদি দেখা যায়, আচ্ছা এখানে আমাদের হচ্ছে b, সো প্লাস b কিউব প্লাস b কিউব। এখন আমরা জানি যে এইটা একটা সূত্র, সেই সূত্রটা কি, b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাই আমরা এখান থেকে এটা লিখতে পারি। আমরা এই সূত্রটা সবাই জানি আশা করি। ওকে, তাহলে এখন এর ভ্যালু কত? 3x plus y, 3x plus y, এই যে প্লাস দিলাম। b এর ভ্যালু কত? 3x minus y, 3x minus y। চাইলে আপনারা এখানে আলাদা আলাদা ভাবে ব্র্যাকেট ইউজ করেও দেখাইতে পারেন বোঝার সুবিধার্থে। মাইনাসের ক্ষেত্রে এটাও খুব সুবিধা করে। এই যে কিউবটা ছিল, কিউবটা লিখে ফেললাম। এই যে এই কিউবটাই এখানে লিখে ফেললাম। আর এর ভ্যালু এখানে বসাইছি ফার্স্টটা একটা ব্র্যাকেটের মধ্যে, বির ভ্যালু এই যে আরেকটা ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। ওকে, এবার পরের ইয়েতে যাই। ব্র্যাকেট দিলে ব্র্যাকেটটা আবার উঠাইতে হবে, যেহেতু প্লাস ছিল সো কোনো সমস্যা নেই। যদি মাইনাস হইতো তাহলে ব্র্যাকেটের পরের অংশগুলোর চিহ্ন পরিবর্তন হয়, যেহেতু প্লাস তাই কোনো সমস্যা নেই। 3x minus y কিউব। ওকে, এখন সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে 3x এবং 3x দুটোই যোগ চিহ্ন, তাহলে এটা কি হবে, দুটো যোগ হয়ে 6x হয়ে যাবে। প্লাস মাইনাস সদৃশ পদ y এর গুলো হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটা কি হয়, সেম জিনিস হয়, কেটে যায়। কেটে গেলে শুধু 6x ই থাকে। তারপরে এই যে কিউবটা ছিল সেই কিউবটা এখানে লিখলাম। 6 কে কিউব করলে কত হয়? 6 কে কিউব করলে হয় হচ্ছে 216, 216x কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ওকে, এবার পরের অঙ্কগুলো একটু যদি দেখি, যে বি নাম্বার অঙ্ক, যেটা বি নম্বর অঙ্কের ভিতরে বা মানে খ নম্বর অঙ্কের ভিতরে এই অংশটুকুকে যদি এ ধরি, এই অংশটুকু আমার এ, এবং লাস্টে যে অংশটা আছে সেটাকে যদি বি ধরি, বাকি সব ক্যালকুলেশন সেম। ঠিক আছে, বাকি সব ক্যালকুলেশন সেম, মানে এ কিউব প্লাস 3, এই অংশটুকু এ, এটা অংশটুকু হচ্ছে বি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3, এই অংশটুকু এ, এই অংশটুকু বি, তার মানে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে একইভাবে সূত্র অনুসারে বসাই দেবো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সবগুলো প্লাস, তাহলে এটার অ্যান্সার কেমন আসবে? 2p প্লাস 5q প্লাস 5q মাইনাস 2p। কি দেখতে পাচ্ছি? মাইনাস 2p। তাহলে এটার উপরে থাকবে কিউব, যদি কাটাকাটি করেন সেক্ষেত্রে আসবে হচ্ছে দেখি আরেকবার, 2p প্লাস 5q, 2p প্লাস 5q, 2p 5q মাইনাস 2p। তাহলে এই যে 2p 2p কেটে যায়, 2p আর এই যে 2p কেটে যায়, তাহলে থাকে কত? 10q, 10q কিউব, তার মানে কত হবে? 1000, সরি ভুল লিখছি, কিউব যেহেতু করবো তার মানে কত আসবে? 10 কে যদি 3 টাইমস মাল্টিপ্লাই করা হয় তাহলে হবে হচ্ছে 1, এটা আসে, হ্যাঁ, কিউব কিউব, এটা হবে অ্যান্সার। একইভাবে বিয়োগেরটাও করতে পারবো আশা করি, বিয়োগেরটাও করতে পারবো, যোগেরটাও করতে পারবো। আচ্ছা, এখানে যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে গ নাম্বারটা যদি বলি, গ নাম্বারটা সেম, গ নাম্বারটা হুবহু সেম। এই যে এটুকু এ, এ কিউব মাইনাস মাইনাসের সূত্রটা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, মানে এটা মাইনাসের সূত্র আসতো, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আসতো। এটা করে নেবেন নিজেরা। এই অংশটা সেম, এটুকু এ, এটুকু এ, এটুকু এ, এটা বি, এটা এ, এটা বি, এটা বি, তার মানে কি হবে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটা হবে আমার a মাইনাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, আচ্ছা, ও নম্বর অঙ্কটা আমরা করে দেবো। ও নম্বর অঙ্কতে একটু সমস্যা আছে, ও নম্বর, চলো ও নম্বর অঙ্কটা করে দেখা যাক। ও নম্বর অঙ্কে যেটা বলছে যে 2 এর অঙ্ক। আচ্ছা, x মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই কিউব প্লাস 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই অংশটা দেখে কোনো সূত্র এরকম সরাসরি এরকম কোনো সূত্র পড়ছি বলে মনে হয়? এরকম কোনো সূত্র পড়ছি বলে কিন্তু মনে হয় না। তখন কি করব? আমাদের এই অংশটুকুর কিন্তু সূত্র আমরা জানি, এই অংশটুকুর সূত্র কিন্তু আমরা জানি, জানি না যে এটাকে কিভাবে ভাঙা যায়? জানি কিন্তু যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে হয়। তাহলে আমরা ওই অংশটাকে একটু ভেঙে নিই, এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই কিউব প্লাস, এই অংশটা যদি ভাঙি তাহলে কি লেখা যায়? সূত্রে তো 3 আছে। আচ্ছা, ভালো কথা, এখানে একটা সূত্রের কথা একটু বলি, যে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা যেমন এইটা পড়েছিলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা যেমন পড়েছিলাম, এর সাথে কিন্তু আরেকটা সূত্র পড়েছিলাম যে এটা এভাবেও লেখা যায়, বি কিউব, মানে এই অংশটা আর এই অংশটা আগে লিখলাম, আর এই অংশের ভিতর থেকে 3ab কে কমন নিলাম, 3ab কমন নিলে থাকে কি, এখানে a থাকে প্লাস এখান থেকে b থাকে, তাই আমরা এইটাও কিন্তু সরাসরি লিখতে পারি। এইখানে সূত্রটা অলমোস্ট ওই আকারে আছে, যে a কিউব প্লাস বি কিউব প্লাস এই জায়গাতে কিছু একটা হবে, তাই এইখানে সূত্র তো 3 থাকে, তাই জন্য আমরা 3টা লিখছি। 3 লিখলে 6x বানাতে হলে আরো কি দরকার? 2x দরকার, 2x লিখলাম। না বুঝলে আরেকবার বলি, যে সূত্রেতে 3 ছিল সেই জন্য 3 লিখছি, আর এখানে যেহেতু 6x ছিল তাহলে 3 তো লিখে ফেলছে, আর কত লিখলে 6x আসবে? এটাকে 3 দ্বারা ডিভাইড করলে 2x হয়, সেই 2x টা লিখছি। এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখেন আবার এই 6x এ আসে। ওকে, আর এই অংশটুকু যে সূত্রের কথা বলেছিলাম, যে সূত্র হচ্ছে এই
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই তো? ওকে, এখন আমাদের সূত্র অনুসারে দেখেন তো কি 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 মিসিং। এ কিউব আছে, হ্যাঁ সূত্র এ কিউব, এখানেও এ কিউব আছে, এখানে বি কিউব আছে, 3ab এই যে দুইটা গুণ আকারে আছে সেটাও আছে, তার মানে নাই কি এ প্লাস বি, এইটা হয়তো বা নাই। তাহলে আমরা যে এ আর একে, এটাকে তো এ ধরবো, এটাকে তো বি ধরবো, তাহলে এই দুটোকে প্লাস করে দেখি যে আসলে 2x আসে কিনা, যদি আসে তাহলে আমরা ওই জায়গাটাতে এটা লিখে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, চলেন আমরা একটু এই দুটোকে একসাথে অ্যাড করে দেখি যে আসলে এটা আসে কিনা। ধরি x মাইনাস ওয়াই ইকুয়াল এ, x প্লাস ওয়াই ইকুয়াল বি। কিভাবে ধরলাম? এই যে প্রথমে যেটার উপরে কিউব আছে সেটাকে এ, পরে যেটার উপরে কিউব আছে সেটা বি। ওকে, এখন এই দুইটাকে যদি যোগ করি, কারণ আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে এই দুটোকে যোগ করতে হয়, তাহলে আমরা যদি যোগ করে দেখি যে আসলে হয় কি হয় না, তাহলে যদি বলি অতএব a প্লাস বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে ওয়াই ওয়াই কেটে যায় সদৃশ পদগুলো, তাহলে থাকে কত 2x। তাহলে আমরা এটা কি পেলাম যে 2x সমান কিন্তু a প্লাস বি। তাহলে এইখান থেকে আমরা এখন লিখতে পারি, এইখান থেকে এটা লিখতে পারি যে প্রদত্ত রাশি x মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই কিউব প্লাস 3, আর এই যে 2x এর পরিবর্তে এখন আমরা এই জিনিসটা লিখতে পারি, তাহলে হবে হচ্ছে, আর এই অংশটুকু আগে লিখে ফেলি যে এটা আর এটা গুণ আকারে ছিল, এটা তো আমাদের বি, এটা এ, তাহলে বি এটাকে আমরা সুন্দর করে সাজায় লিখতে পারি এ বি। ঠিক আছে, আর এই অংশটা, এই যে এই অংশটা সমান এ প্লাস বি, সেটা আমরা এখানে লিখে ফেলি এ প্লাস বি। একটা জিনিস মিস করে আসছি, সেটা হচ্ছে যে এই জায়গাটাকে এখন কি করব, এই অংশটুকুকে তো আমরা এ ধরছিলাম, তাই ধরছিলাম না? তাই আমরা এখানে এ বসিয়ে দেব, আর এইখানে এই অংশটুকুকে বি ধরছিলাম, তাই এখানে বি বসিয়ে দেব। তাহলে দেখেন এখন কিন্তু সূত্র হয়ে গেছে। সূত্রটা কি উপরে লিখে রাখছি, এই যে এখানে সূত্রটা লিখে রাখছি। ওকে, এবার এই সূত্রটা তাহলে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের। ঠিক আছে, এখন এ আর বি এর ভ্যালুগুলো একটু বসিয়ে দেই। আমরা সরাসরি কিন্তু জানি যে a প্লাস b এর ভ্যালু কত, এই সেম জিনিসগুলো এখানে আসবে। ঠিক আছে, হুম, যদি বুঝতে অসুবিধা হয় বলি, a এর ভ্যালু হচ্ছে x মাইনাস ওয়াই, এই যে ভ্যালুটা বসিয়ে ফেললাম x মাইনাস ওয়াই, প্লাস এই যে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, b এর ভ্যালু কত x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই লিখে ফেললাম। ঠিক আছে, এই দাগটা বোঝানোর সুবিধার্থে দিছি, এটা কিন্তু আবার ধরার দরকার নেই, এক্সট্রা হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আসলো কত 2x, এই যে আমাদের বাইরে যে কিউবটা ছিল সেই কিউবটা দিতে হবে, এই কিউবটা দিয়ে দিলাম, বাইরের কিউবটা দিয়ে দিলাম। ওকে, তাহলে 2x কে যদি কিউব করা হয়, 2 কে কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।